আছো? যেমনটা কামনা করেছিলেন। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ভালো থাকার জন্যই তো ছেড়ে গিয়েছেন। না, আর আপনার বউ সুন্দরী শিক্ষিতা, তো ভালো না থাকার প্রশ্নই আসে না। রেগে আছো আমার উপর? না, তাহলে অভিমান? কোন অধিকারে কোনো অধিকার নেই? ছিল, বাট কেড়ে নিয়েছেন। আপনি আপনি করছো কেন? তোমার মুখে আপনি শুনতে কষ্ট হয় খুব। তুমি বললে আপন মনে হয়, তুই বললে ঘৃণা চলে আসে। আর এতটাই ভালোবেসেছি যে ঘৃণার কোনো স্থান নেই সেখানে। আর আপনি? আপনাকে সম্মান করে। নাকি তাচ্ছিল্য? হাসালেন, সেই ক্ষমতা কি আর আমার আছে? তাচ্ছিল্য তো আপনি করেছেন, আর কুকুরের মতো লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন। ভালো কি তুমি একাই বেসেছিলে আর আমি বাসিনি? যদি বেঁচে থাকতেন তাহলে ওই বুকে অন্যের স্থান হতো না। ভালোবাসলে কোনোদিন ছেড়ে যেতেন না। আপনার ভালোবাসা শুধুমাত্র প্রেম ছিল, সেটাকে ভালোবাসা বলে ভালোবাসাকে অপমান নাহি বা করলেন। নিষ্ঠুর ভালোবাসা সেদিন। জাস্ট স্টপ। বাস্তবতা মাত্র অজুহাত ছিল। আরে বাস্তবতার দোহাই দিয়ে ছেড়ে যাওয়া যায় না, বরং বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই ভালোবাসা। আমি সেদিন এক্সপ্লেইন করার দরকার কি? ময়লা আবর্জনা যত ঘাটবেন, বাজে পচা গন্ধ তত বের হবে। অনেক বদলে গেছো। বাধ্য করেছিলেন। এখনো ভালোবাসো? না, তবে বুকের বাম পাশে চিনচিনিয়ে ব্যথা করে। হয়তো দীর্ঘদিনের ব্যথা, তো ক্ষত হয়ে গেছে, তাই ব্যথা সারছে না। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? যখন সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় আসবেন, তখন আমি আপনার বুকের মধ্যে শক্ত করে ধরে সব ক্লান্তি দূর করে দেব। নিজের হাতে খাইয়ে দিব। প্রতি রাতে আপনার বুকে মাথা রেখে আমার প্রতিটা রাত পার করব। আমার প্রতিটা দিন শুরু হবে আপনার ছোঁয়ায়, প্রতিটা রাত শেষ হবে আপনার আদরে। আপনার উপর শুধু আমার অধিকার, শুধু আমার। কিন্তু আপনি সে অধিকার থেকে আমার খুব সহজে বঞ্চিত করে দিলেন। কেন? চাওয়াটুকু কি খুব বেশি ছিল? হাত ধরে পথ চলার রাস্তাটাও গুছিয়ে নিয়েছিলাম দুজনে। হঠাৎ করে নিজের ভালোটা বুঝতে শিখে গিয়েছিলেন আরো কাউকে ভালো পাওয়ার আশায়। সেই শক্তি পাশেই যখন থাকবেন না, তবে স্বপ্ন কেন দেখিয়েছিলেন? মাছ নদীতে এসে কেন হাতটা ছেড়ে দিলেন? একবারও ভাবলেন না আদৌ তীরে পৌঁছাতে পারবো কিনা? যেদিন আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেদিন না হয় ক্ষমা করব। প্লিজ আর কষ্ট দিও না নিজেকে। বাহ, ভালোই তো। চারপাশে আগুন জ্বালিয়ে দিয়ে জিজ্ঞেস করছেন চলছে কেন। আমি স্বীকার করছি ভুল করেছি, আমি ক্ষমা করো। অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছি আমি। পোড়াতেই যখন পারবেন না, তো পোড়ান না। কেন? যত পোড়াবেন তত পুড়বেন। আর ক্ষমা, সেটা না হয় উপর আল্লাহর কাছেই চান। কলিজা বলেই তো ডাকতেন। সেই কলিজা ফুটো ওই। করতে বিবেকে বাঁধলো না। কই তবে কি জানেন, চলে এসছে? ছেড়ে গিয়ে জীবনের মানে শিখিয়েছেন। নিশ্চুপ আমি এখন আর হানা দেয় না। জড়িয়েছো কারোর সাথে? না, তবে কেউ একজন তার জীবনের বোতলই আসবে। পুরোটাই আমাকে মিশিয়ে ফেলেছে। আমাকে এতটাই ভালোবাসে, আপনার প্রতি আমার ভালোবাসা কেউ হার মানায়। ভালোবাসাটাই তো দূরের কথা, ততটা ভালো ব্যবহার করি না। সব জানার পরেও চিঠি ছেড়ে যায় আসতেই না। আছে। কষ্ট পেয়ে কান্নাও করে, আবার কান্না লুকিয়ে রেখেও কথা বলার চেষ্টা করে। তবুও কখনো চোখের জল মুছতে দিতে দেয়নি। চিঠি আসা কাজ হচ্ছে কি? সব খালি বুঝতে পারি, খুশি। মাঝে মাঝে ইচ্ছা হয় সব ভুলে আপন করে নি, কিন্তু তখনই আপনার এমনি চিঠি পৈশাচিক আসবে বলে মুখটা ভেসে ওঠে। মনে পড়ে বিশ্বাসঘাতকতা। বলি আমাকে ছেড়ে যাও, সে বলে তোমার খেয়াল রাখার জন্য হলেও সারা জীবন থাকতে চাই। মেনে নাও তাকে। যদি আবার তাহলে তো ভেঙে জীবন যায় পূর্ণ মনটা, হয়ে গেল। হয়তো আমি তোমার পারফেক্ট ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে আলাদা করে দিয়েছে। হয়তো চেষ্টা করব। আর যদি না পারি, এই প্রতারণার
আগুন জ্বলবে সারা জীবন এই হৃদয়ে।